এবার ক্রান্ত এবং নীলাঞ্জনার দূরত্ব ঘোচাবে রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই নীলাঞ্জনাদের গ্রামে অনেকটা দিন হয়ে যায় থাকা অবস্থায়, ঠিক সেই মুহূর্তেই মন্দিরা রাইয়ের কাছে এসে বলতে থাকে যে দেখুন, আপনাকে আমি এত দিন ধরে দেখছি, আমার মনে হয় যে আপনার কাছে কথাগুলো বলাটা হয়তো বা অনেক বেশি দরকার, তার জন্যই আসলে আপনার কাছে এসে বলছি। কারণ আমরা তো বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি নীলুকে, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে ওকে বোঝাতে পারছি না। যদি আপনি কোনো কিছু করে একটু ওকে বোঝাতে পারেন। অন্যদিকে রাই বলতে থাকে যে কী বলার চেষ্টা করছো, কিছুই তো বুঝতে পারছি না, বলো আমাকে। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে দেখুন, আপনার বোন কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রান্তদার ভালোবাসা হাবুডুবু খায়, এবং ওর মনে যে ক্রান্তদার প্রতি কতটা ভালোবাসা এবং শ্রদ্ধা আছে সেটা তো আর আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু তার সত্ত্বেও সে যে কেন এখনো পর্যন্ত সেই ভালোবাসার কথাটা ক্রান্তদার কাছে গিয়ে বলেন, সেটাই আমি বুঝতে পারি না। আপনি বরঞ্চ একটু চেষ্টা করে দেখুন না, যদি কোনো মতে আপনার বোনকে আপনি বোঝাতে পারেন। অন্যদিকে নীলাঞ্জনা যখন রায়ের কাছে এসে বলতে থাকে যে নিয়ে দিদিভাই, তুই বরঞ্চ তোর সন্তানকে এবার একটু খাইয়ে দেওয়ার চেষ্টা কর। আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু আমি টায়ার্ড হয়ে গেছি, কিন্তু কোনো মতেই ওকে আমি বাঘে আনতে পারলাম না। অন্যদিকে রাই হাসতে থাকে এবং বলতে থাকে যে আমি ওকে সামলে নিয়েছি, ওকে তুই সামলাতে পারবি না, কারণ তুই আগে মা হ, তারপরে তুই সেটা ট্রেনিংটা পাবি। তুই অবশ্য সব কিছু নিয়ে টেনশন করিস না, কিন্তু তার আগে তোকে তো নতুন করে নিজের জীবন সম্পর্কে ভাবতে হবে, তাই না? তা তুই ক্রান্তকে নিয়ে কী ভাবলি বলতো নীলু? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে ধ্যাৎ দিদিভাই, তোরা যে কী সব ভাবিস না। আর তোকে ক্রান্তর সম্পর্কে আমার সম্পর্কে সব কথা কে বললো বলতো? নিশ্চয়ই মন্দিরা বলেছে। মন্দিরা না কালই আমাকে বলছিল যে কোনো কিছুই কাউকে জানাবে না, অথচ দেখ ও ঠিকই তোকে এসে বলে দিল। অন্যদিকে রাই বলতে থাকে যে ও বুঝতে পেরে গিয়েছে যে তোকে যদি কেউ বোঝাতে পারে তাহলে সেটা একমাত্র আমি, তার জন্য এই গুরু দায়িত্বটা ও আমাকেই দিয়ে গেল। আচ্ছা নীলু, তুই একটা কথা ভেবে দেখ না, এত দিন বাদে তুই যখন নতুন করে কাউকে ভালোবাসতে পেরেছিস, তাহলে সুযোগটাকে কেন হাতছাড়া করছিস বলতো? আর এমন তো না যে ক্রান্ত এমন একজন মানুষ যার কাছে কিনা তুই তোর মনের কথা খুলে বলতে পারবি না, কারণ ও তো যথেষ্ট পরিমাণে তোকে সম্মান করে এবং ও তোর কথা শোনার জন্য আগ্রহী, সেটা তো আমি নিজেও খুব ভালো করেই লক্ষ্য করেছি। তাহলে তুই কেন ওর কাছ থেকে নিজের ইমোশনসগুলোকে চাপিয়ে রাখার চেষ্টা করিস বলতে? এরকম করে নিজের মনের মধ্যকার এই উথাল পাতালগুলো চেপে রাখলে কোনো মতেই কিন্তু ক্রান্ত নিজে থেকে এসে তোকে ওর ভালোবাসার কথা বলবে না। আমি ক্রান্তর চোখেও তোর প্রতি ভালোবাসা দেখেছি, তাই আমি বলছি সময় থাকতে তোরা দুজনে পরস্পরকে নিজেদের ভালোবাসার কথা বলে এই জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা কর। এবং আমি তোকে বলছি যে ক্রান্ত খুব ভালো একজন ছেলে। হ্যাঁ, আমি হয়তো বা প্রথম যখন এসেছি তোদের এই প্রফেশন শোনার পর আমি অনেকটা অবাক হয়েছি, কিন্তু তার সত্ত্বেও যতই দিন ঘটেছে ততই আমি আস্তে আস্তে টের পেয়েছি যে না, তোরা সমাজের সকলের কাছ থেকে আলাদা হলেও কিন্তু প্রকৃত অর্থে তোরাই মানুষ, এবং তোরা সমাজের জন্য যা কিছু করে বেড়াস সেটা আমরা কোনোদিনও পারবো না। আর তার পাশাপাশি আমার মেয়েরও তো এখন একটা মেশো চাই, যাকে কিনা ও মেশো বলে ডাকতে পারবে। তুই তো সেই অধিকার থেকে আমার মেয়েকে বঞ্চিত করে যাচ্ছিস ক্রমাগতভাবে নীলু। অন্যদিকে ক্রান্তের কাছে গিয়ে রাই বলতে থাকে যে দেখো ক্রান্ত, সময় থাকতে তোমাদের মধ্যকার সকল দূরত্বটা মিটিয়ে নিয়ে এবার পরস্পরকে নিজেদের মনের কথা বলে দাও। এটাই তোমাদের জীবনের সবথেকে বড় উত্তম সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি। তাই যদি আমাকে বড় দিদি হিসেবে মেনে থাকো, আমি বলবো যত শীঘ্রই সম্ভব এই শুভ কাজটা সেরে ফেলো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।